হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল মহামান্য হাইকোর্টে, কোর্ট নাম্বার 14, অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের মহামান্য সিঙ্গেল বেঞ্চে। সেখানে মামলাকারী এখানে কারা আপনাদের বুঝতে হবে আগে। টেট 2014 পাস, তার সাথে বিএড এবং পিডিপিইটি। আপনারা জানেন পিডিপিইটি ডিগ্রিটা কি, যারা কোনো জায়গায় কর্মরত কোনো স্কুলে এবং তারা এসে ডিগ্রি করতে পারে, যেমন ব্রিজ কোর্স টাইপের একটা জিনিস ধরতে পারেন, সিমিলার, কিছুটা সিমিলার আর কি। তো টেট 2014 পাস প্লাস বিএড ধরতে পারেন, এবং অ্যাকচুয়ালি তাদের মধ্যেও আবার গ্র্যাজুয়েশনে মানে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন দেখিয়ে তারা ব্যাপারটা দেখাতে চাইছে, 50% নেই এইচএসে, সেই ব্যাপারটা কিন্তু আছে। তো সেটা আলাদা ব্যাপার। তো আজকে শুনানিতে পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল মহাশয় উপস্থিত ছিলেন এবং তার সাথে পর্ষদে আরেকজন আইনজীবী উপস্থিত ছিলেন। তো পিটিশনার পক্ষ থেকে প্রথমে এখানে সাবমিশন করা হয় বা এক্ষেত্রে বলা হয় যে ম্যাটারটা কি, যে টেট 2014 পাস সমস্ত পিটিশনাররা, তার সাথে বিএড ডিগ্রি তাদের, এবং পিডিপিইটি, এবং তারা হচ্ছে বেসরকারি স্কুলে কর্মরত। তারা সরকারি প্রাইমারি স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চায়, অর্থাৎ এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস 2025-এ তাদেরকে অ্যালাউ করা হোক, যেহেতু তারা অলরেডি টেট পাস এবং বিএড উইথ পিডিপিইটি। মানে বলতে চাওয়া হচ্ছে যে বিএড এর সাথে একটা পিডিপিইটি আছে, মানে প্রায় ব্রিজ কোর্স টাইপের জিনিস সেটা আছে, তাহলে তাদেরকে কেন এলিজিবল করা হবে না এখানে। তো আপনারা অলরেডি জানেন ফর্ম ফিল আপের সময়সীমা শেষ হয়ে গেছে, কিন্তু মামলাটা আজকে এখানে লিস্টেড ছিল এবং আজকে শুনানি হয়েছে, এবং কম সময়ের মধ্যে পিটিশনার অ্যাডভোকেট সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে পিটিশনের সাথে অ্যাড করতে পারেনি, বা রিট পিটিশনে সেই ডকুমেন্ট নেই আর কি, মানে কম সময়ের জন্য করতে পারেন। এটা মাননীয় বিচারপতিও অনুধাবন করেন বা তিনি বলেন যে কম সময়ের মধ্যে, কিন্তু সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে নেই, যেমন টেট পাসের যে প্রুফ বা প্লিডিংসের সেই ব্যাপারটা নেই, অর্থাৎ সেখানে বিভিন্ন জাজমেন্ট দেখানো হচ্ছে, কিন্তু টেট পাস রিলেটেড কোনো ডকুমেন্ট আলাদাভাবে নেই। সেটা কিন্তু হয়তো তার সাথে অ্যাড করতে ভুলে গেছেন বা কোনো কারণে অ্যাড করতে পারেননি পিটিশনার অ্যাডভোকেট। তো এই ম্যাটারটা নিয়ে থাকে। তখন তারপর অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়ক তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন পর্ষদের উদ্দেশ্যে, যে ধরুন টেট 2014 এবং তার পরবর্তী ক্ষেত্রে যে টেট হয়েছে সেগুলোতে কেউ ক্যান্ডিডেট পাস করেছে, এবং তারা যদি নতুন রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে চায়, তাহলে তাদের কী হবে, তাদের কী কী এলিজিবিলিটি থাকা দরকার, মানে কোয়ালিফিকেশান কী থাকা দরকার। তখন তিনি এনসিটি রুল বা বিভিন্ন যে রুলগুলো আছে সেই রুল পড়ে শোনান। সেখানে রুলে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে টেট পাস এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট মানে 2 বছরের ডিএলএড সেটাকে বোঝায়, এবং সেটা যেহেতু রিল্যাক্সেশন ছিল, রিল্যাক্সেশন পিরিয়ডের সময় আলাদা ব্যাপার ছিল। তার পরবর্তী ক্ষেত্রে এনসিটি নোটিফিকেশন 2018 একটা আসে, তখন কিন্তু বিএডদেরকেও অ্যালাউ করা হয়, কারণ সাফিসিয়েন্ট ট্রেনিং ইনস্টিটিউশন ছিল না এবং ট্রেন ক্যান্ডিডেট ছিল না ডিএলএডের সাফিসিয়েন্ট। তো সেই কারণে তখন অ্যালাউ করা হয় বিএডদের, যেটা লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে 2020 রিক্রুটমেন্ট প্রসেস বা 16,500-তে। তার মধ্যে বিএড 6,000-এর মতো অ্যাপ্রক্সিমেট পেয়েছেন। তো সেটা লাস্ট বিএড, এবং তার পরবর্তী ক্ষেত্রে বিএড নট অ্যালাউড, এবং তারপরে যে মামলা হয়েছিল এবং তাদেরকে রেহাই দেওয়ার জন্য দেবেশ শর্মা যে জাজমেন্ট, এবং সেখানে বিএড ভার্সেস ডিএলএড যে মামলাটা, এবং সেখানে আপনারা জানেন যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস বা বিএড সেখানে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নয় প্রাইমারি ক্ষেত্রে, কিন্তু যেসব টিচার অলরেডি 2018 নোটিফিকেশন অনুসারে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি বাঁচাবার জন্য তাদেরকে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে যেটা সময়সীমা ছিল সম্ভবত, সেই তার মধ্যে কিন্তু ব্রিজ কোর্স কমপ্লিট করতে হবে। এটা অলরেডি ব্রিজ কোর্সের রেজিস্ট্রেশন চলছে, যেটা নিয়ে ভিডিও আমরা অলরেডি শেয়ার করেছি, ওটা আলাদা ব্যাপার। তো এক্ষেত্রে এই মুহূর্তে তাহলে ডিএলএড প্লাস 2 বছরের ডিএলএড প্লাস টেট পাস, মানে টেট পাসটা তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মতো পড়েছে, টেট পাস প্লাস 2 বছরের ডিএলএড বা 4 বছরের বিএলএড, তো এটা আছে। এবং তার সাথে হায়ার সেকেন্ডারি যদি 50% না থাকে তাহলে গ্র্যাজুয়েশন দেখাতে পারে, কিন্তু এক্ষেত্রে ডিএলএড বা বিএলএড সেটা কিন্তু, অর্থাৎ 2 বছরের ডিএলএড বা 4 বছরের বিএলএড, এটা কিন্তু এর সাথে অবশ্যই দরকার ট্রেনিং করাবে। এখানে কিন্তু কোনো মতেই বিএড বা ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রি কোনো মতেই এখানে এলিজিবল নয়, এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে বলেন। তো পিটিশনার অ্যাডভোকেট মানতে চান না যে এরকম আমরা তো অলরেডি টেট পাস করেছি এবং তার সাথে আমাদের কোয়ালিফিকেশান আছে, এবং একটা মানে সুপ্রিম কোর্টে এই ধরনের ব্যাপার বিচারাধীন আছে। তখন পর্ষদের আইনজীবী বলেন না না না, এরকম ধরনের কোনো ব্যাপার বিচারাধীন নেই। এই ব্যাপার নিয়ে অনেক আর্গুমেন্ট হয় এবং অনেকক্ষণ ধরে শুনানি হয়।
এবং তারপর মহামান্য সুপ্রিম কোর্টে যে পেন্ডিং আছে এবং টেট সার্টিফিকেট প্রডিউস করতে হবে এখানে, তাছাড়া কিন্তু এখানে কী করে বোঝা যাবে যে সে টেট পাস করেছে, এই সংক্রান্ত ব্যাপারে পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন। এবং যখন ওই মহামান্য সুপ্রিম কোর্টে যেটা বলা হচ্ছে যে পেন্ডিং আছে এই রিলেটেড ম্যাটার, তখন বলা হয় যে কোনো ইন্টারিম অর্ডার সেটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, যখন যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেই শুধুমাত্র সেটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অর্থাৎ ইন্টারিম অর্ডার বলতে সেই কেসের জন্য প্রযোজ্য ধরতে পারেন, এবং পরবর্তী ক্ষেত্রে ওই অন্য ব্যাপারের জন্য সেই জাজমেন্টকে কাজে লাগানো যাবে না, এটা সবাই আর কি। তো এক্ষেত্রে এটা নিয়ে তারপর আর্গুমেন্ট হয়। পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট বলেন যে ইট ডাজ নট ক্রিয়েট এনি লিগ্যাল রাইট। উত্তরাখণ্ডের একটি মামলা যখন এটা বলা হয় তার পরিপ্রেক্ষিতে এইসব ব্যাপারগুলো উঠে আসে। তো এক্ষেত্রে পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন তাহলে মহামান্য সুপ্রিম কোর্টে যান, সেখানে গিয়ে শর্ট আউট করুন, বা সেখানে গিয়ে মানে এই ব্যাপারটা করুন। তারপর পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন এই রিট পিটিশনকে এন্টারটেন করা উচিত নয়, এভাবে বলেন। এবং তারপর মহামান্য বিচারপতি এখানে অর্ডার মানে যেখানে লেখা হয় আর কি, ডিকটেশন করেন সেখানে, মানে সেখানে পরিষ্কারভাবে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা যে কোয়ালিফিকেশানগুলো দরকার হয় সেগুলো সাথে কিন্তু পিটিশনারের ম্যাচ করছে না, এবং তার সাথে পিটিশনারদের ডিএলএড নেই, এটাও কিন্তু বলা হয় যে পিটিশনাররা ইনএলিজিবল এই পার্টিসিপেশনের জন্য, মানে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার জন্য ইনএলিজিবল। অর্থাৎ এই মামলাটি তারা কিন্তু হেরে গেল আর কি পিটিশনার পক্ষ। অর্থাৎ তাদের পক্ষ থেকে যে সাবমিশন দেওয়া হয়েছিল যে আমাদেরকে অ্যালাউ করা হোক, অর্থাৎ বিএড প্লাস পিডিপিইটি আছে, পিডিপিইটি মানে ডিএলএড এর সমতুল্য তারা দাবি করছে বা এই সংক্রান্ত ব্যাপার, সেটা কিন্তু ওখানে গ্রাহ্যই হলো না। কারণ এক্ষেত্রে একটা অর্ডার দেওয়া হয়েছিল, আপনারা জানেন দেবেশ শর্মার যে জাজমেন্টটা, যে সেই যে রায়টা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে, সেখানে পরিষ্কারভাবে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে একটা তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য একটা ব্যাপার বলা হয়েছিল যে ব্রিজ কোর্স করতে হবে। সেটা তার মানে এই নয় যে বিএড এই মুহূর্তে বিএড এলিজিবল বা বিএড প্লাস পিডিপিইটি করলেও এলিজিবল, কারণ টেট 2014 এবং পরবর্তী ক্ষেত্রে যে টেট এবং তার সাথে বিএড যদি করেও থাকে কেউ, সেটা কিন্তু এলিজিবল নয়, আপনারা সেটা অলরেডি জানেন, কারণ ডিএলএড মাস্ট 2 বছরের ডিএলএড, এবং যেটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল সেটা আলাদা ব্যাপার। তাহলে এই মামলাটা তারপর ডিসপোজ করে দেওয়া হয়, অর্থাৎ এক্ষেত্রে তারা সুযোগ পেল না। তো অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। থ্যাংক ইউ।